বর্তমানে দেশের যে অবস্থা তার থেকে ভয়াবহ অবস্থা হচ্ছে মোবাইল টেকনিশিয়ানদের। শিক্ষার তো কোনো মানই নাই, অশিক্ষিতর হার বাইরে গেছে, বই পুস্তকের কোনো মূল্য নাই। কারণ রাস্তাঘাটে ঝালমুড়ি খাইতে হয় বইয়ের পাতায়। তো কাস্টমার আইছিল 1 মাস আগে, তো 1 মাস আগে এসে বলছিল যে চার্জিং পিনের সমস্যা, মোবাইল একটু দেখেন। দেখেন কই 1 মাস উদাও, 1 মাসের ভিতরে আর এই কাস্টমারের কোনো খোঁজ খবর নাই। তো হঠাৎ করে আজকে এসে বলতেছে ভাই আমার ফোনটা দেন। তো আমি বললাম ভাই আপনার কী ফোন? তো কাস্টমার বলতেছে ভাই আমার আইটেল একটা ফোন, চার্জিং পিন সমস্যা ছিল, আমি আপনার কাছে দিয়েছিলাম। বললাম কত দিন আগে দিয়েছিলেন? কয় 1 মাস আগে। বললাম আপনি 1 মাস কোথায় ছিলেন? কয় নানান সমস্যা, অজুহাত দেখাইলো। যাই হোক, তো কাস্টমারের আর কী বলবো, বলার মতো কোনো ভাষা নাই। কাস্টমার বলতেছে মোবাইলের চার্জিং পিন সমস্যা ছিল, মোবাইলটা দেন। তো আমি বললাম ভাই তো আজকে খুইলা দেখি দেয় না, কোনো সমস্যা, বড় ধরনের সমস্যা, মোবাইলও আর রান হয় না। কাস্টমার বললাম ভাই আপনার ফোনই তো রান হয় না। হ্যাঁ ভাই কী বলেন আপনি? আমার ফোন রানিং ছিল, নতুন ফোন। বললাম নতুন ফোনে তাহলে এই অবস্থাকে? কয় একবার পানিতে পড়ছিল, গ্রামের মিস্ত্রির দেখাইছিলাম, মাইক্রোফোন সমস্যা ছিল, তো মাইক্রোফোন ঠিক করে দিয়েছিল। বললাম এখন তো বড় ধরনের সমস্যা, সেটই তো অন হয় না। কয় ভাই আমি আপনার কাছে ভালো সেট দিছি, রানিং সেট দিছি, আমাকে রানিং করে দিবেন। তো পড়ে গেলাম এক বিপদে। তো কাস্টমার নাকি ঝগড়া করলো, মানুষও খারাপ করবো। তো আশেপাশে দোকানদার আছে আর মানুষজন আছে, মানুষও খারাপ বলবো আমারে। তো এখন আর কী করার? তো মনে করেন যে কাস্টমারের কথাই সত্য, কাস্টমার তো নাসুর বান্দা, একটাও মিথ্যা কথা বলে না, সত্য কথা সব বলে। সব মিথ্যা কথা বলি আমরা টেকনিশিয়ানরা। তো যাই হোক, কাস্টমারে বললাম আপনি বসেন, সময় দেন। কয় আমার তো আজকে সময়ই নাই। বললাম সময় নাই, আপনার তাও সময় দিতে হবে। আপনার যে সমস্যা, সেটা মোবাইলের মেন যে আইসি থাকে, যেটাকে বলে সিপিইউ, সেটা সমস্যা হয়ে গেছে আপনার, সেটাকে চেঞ্জ করতে হবে। না হলে রিভলভ করে দেখি, যদি রিভলভ করলে হয় তাহলে তো আলহামদুলিল্লাহ, আর যদি না হয় তাহলে চেঞ্জ করতে হবে। কাস্টমার বললো আমি যা বিল করছি 100 টাকার উপর আমি আপনাকে দিতে পারবো না। সেট ভালো ছিল, তো রানিং সেট ছিল। কইলাম ভাই আপনি রানিং সেট দিয়েছিলেন কখন? আপনি তো মোবাইল দিয়ে আবার চলে গেছিলেন। কাস্টমার ওটা মান বাড়ি চায় না। তো যাই হোক, কাস্টমার সাথে আর কথা না বাড়াইয়া আমি আমার কাজটা মনে করেন যে করতেছি। তো এখন কী করবো? কাস্টমার যেহেতু মনে করেন যে মিথ্যা কথা বললেও কাস্টমার সত্য, আমরা যতই সত্য কথা বলি আমরাই মনে করেন যে এখন মিথ্যাবাদী, তাছাড়া করার কিছু নাই। দোকানদার হইতেছে মনে করেন যে কী জানি কয়, ওই একটা কথা আছে বাংলার প্রবাদে, কাস্টমার হচ্ছে লক্ষ্মী, দোকানদার হচ্ছে পেশা, এরকম বলে একটা বাক্য আছে। তো আর কথা বাড়াবো না। তো যাই হোক, আমি তার মোবাইলটা সিপিইউ আইসিটা খুলে নিলাম, খুলে রিভলভ করে নিলাম। তো রিভলভ করে নতুন পুনরায় লাগাচ্ছি। তো আশা করি যদি মোবাইলটা হয় আলহামদুলিল্লাহ, এরকম বিপদ থেকে উদ্ধার হবো। তো আপনারাও এরকম বিপদে পড়ছেন কিনা জানি না। তো আমার মতো যদি এরকম বিপদে পড়ে থাকেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। তো আলহামদুলিল্লাহ আমার কাজটা কমপ্লিট হয়ে গেছে। এখন দেখবো চেক করে সেটটা ঠিক হয় কিনা। তো ফোনটা আমি পাওয়ার সাপ্লাই লাগিয়ে নিচ্ছি, তো দেখি সেটটা রান হয় কিনা। তো যাই হোক, কাস্টমার তো মনে করেন যে খুব তাড়াহুড়ো লাগাই দিছে, তো দেখি সেটটা রান হয় কিনা। তো আলহামদুলিল্লাহ সেটটা রান হয়ে গেছে।